আচ্ছা, আজকে আমরা দেখব যে এইচটিএমএল এর প্রজেক্ট কিভাবে বানানো হয়, বা আমরা যেটা আমাদের প্রজেক্ট ওয়ার্কে এক্সেল এবং এইচটিএমএল এর দুটো প্রজেক্ট বানিয়ে জমা দিতে হয়, সেখানে আমরা এইচটিএমএল প্রজেক্টটা কিভাবে বানাবো, কি কি করতে হবে তার মধ্যে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো সবার প্রথমেই যেটা করব যে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি ওই এইচটিএমএল এর যে পেজগুলো, ওয়েব পেজগুলো বানাবো সেগুলো এক জায়গায় রাখবো। তবে ফোল্ডারটার নাম দিয়ে দিলাম এইচটিএমএল প্রজেক্ট বলে। আচ্ছা, নেক্সট যেটা করব আমরা, এখানে আমরা 5খানা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব। আমাদের মিনিমাম 5খানা ওয়েব পেজ বানাতে হয় এইচটিএমএল প্রজেক্টে, কানেক্টেড ওয়েব পেজ, যেখানে প্রত্যেক কটা পেজের সাথে প্রত্যেক কটা পেজের কানেকশন থাকবে। তো সবার প্রথমে আমরা জানি যে এইচটিএমএল এর পেজ বানাতে গেলে আমাদের কি টেক্সট এডিটরের মধ্যে, নোটপ্যাডের মধ্যে গিয়ে কোডগুলো লিখতে হয়, যেখানে বিভিন্ন এইচটিএমএল ট্যাগস আমরা ইউজ করি। তো সেই কোডটার সাহায্যে আমরা এইচটিএমএল ডকুমেন্টটা তৈরি করতে পারি। তো সবার প্রথমে আমরা যেখানে নোটপ্যাডের মধ্যে যেখানে আমাদের কোডিং করতে হয়, সেই নোটপ্যাডের 5খানা পেজ আমরা ধরে নিচ্ছি, আমরা 5টা পেজ বানাবো এইচটিএমএল প্রজেক্টে। তো 5খানা এরকম নোটপ্যাডের পেজ টেক্সট ডকুমেন্ট আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা আমরা যেই প্রজেক্টটা বানাবো এইচটিএমএল এ, আমাদের কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপরে বানাতে হবে। তো টপিকটা আমরা আমাদের পছন্দের মতো কোনো একটা টপিক নিয়ে নেব। তো টপিকে যে 5খানা পেজ থাকবে তারা যেন ইন্টার কানেক্টেড থাকে, মানে তাদের মধ্যে একটা যেন রিলেশন থাকে। এমন যেন না হয় আমি এমন একটা পেজ বানাচ্ছি, তার সাথে সেকেন্ড পেজ যেটা বানাচ্ছি তার কোনো কোনো সম্পর্কই নেই, দুটো পুরো ভিন্ন টপিক হয়ে যাচ্ছে, মানে ভিন্ন একদম, দুটোর মধ্যে কোনো রিলেশন থাকছে না, এরকম যেন না হয়। যেন পেজগুলো মোটামুটি টপিক যেগুলো থাকবে পেজের মধ্যে সেগুলো যেন কানেক্টেড হয়। তো ধরো আমরা যেই প্রজেক্টটা বানাচ্ছি, এইচটিএমএল এর যেই ওয়েব পেজটা আমরা বানাবো, সেখানে আমরা একটা কোনো নির্দিষ্ট টপিক বেছে নিচ্ছি। ধরো আমি নিচ্ছি ফেভারিট স্পোর্টস বলে। তো প্রথমটার নাম দিলাম ফেভারিট স্পোর্টস। এবার ফেভারিট স্পোর্টসের মধ্যে আমি ধরো 4খানা স্পোর্টসের আলাদা আলাদা পেজ বানাবো। ধরো একটা পেজ আমরা ক্রিকেট নিয়ে বানাবো, একটা ধরো ফুটবল নিয়ে বানাবো, একটা টেনিস নিয়ে বানাবো, আর একটা ধরো ব্যাডমিন্টন নিয়ে বানাবো। তো প্রথমেই বুঝতে পারছি যে ফেভারিট স্পোর্টস বলে যে আমরা ফাইলটার নাম দিলাম, এই পেজটা আমাদের হোম পেজ বানাতে চাইছি আমরা, যেখানে এই স্পোর্টসদের সম্বন্ধে কিছু নির্দিষ্ট স্পোর্টস সম্বন্ধে আলোচনা করা থাকবে, এবং তার আন্ডারে বিভিন্ন স্পোর্টস নিয়ে এবার একে একে আলাদা আলাদা করে আমরা আলাদা পেজের লিঙ্ক রাখবো। তো যেই পেজগুলোর লিঙ্ক রাখবো সেগুলো হচ্ছে এই 4খানা যে স্পোর্টসের নাম দিয়ে পেজ বানালাম, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর টেনিস, সেগুলো হচ্ছে এই হোম পেজের সাথে ওই পেজগুলো কানেক্টেড অবস্থায় থাকবে। তো সবার প্রথমে এই ফেভারিট স্পোর্টস পেজটা আমরা কিভাবে বানাবো সেটা আগে একটু দেখে নিই। তাহলে এখানে আমার এই ফেভারিট স্পোর্টসের পেজের উপরে ডাবল ক্লিক করে আমরা এর টেক্সট এডিটরে পেজটা খুলে নিলাম। তো আমরা জানি যে কোনো এইচটিএমএল এর ডকুমেন্টের ফার্স্ট যে ট্যাগটা ইউজ হয় সেটা হলো এইচটিএমএল ট্যাগ। নেক্সট আমরা তার একটা টাইটেল দিতে চাইছি এই পেজটার। তো হেড ট্যাগের মধ্যে আমরা টাইটেল ট্যাগ ইউজ করি। তো ফার্স্টে আমরা জাস্ট যে কটা আমরা মোটামুটি আমাদের একটা পেজ বানাতে গেলে যেই ট্যাগগুলো আমরা ইউজ করি জেনারেলি, সেরকম কয়েকটা ট্যাগ আমরা পেজের মধ্যে দিয়ে রাখছি। নেক্সট এরপরে বিভিন্ন ইনফরমেশন এনে তার মধ্যে পুট করবো জাস্ট। তাহলে টাইটেল ট্যাগটা যেটা ওপেন করছি সেটাকে ক্লোজ করে রাখছি এখানে, আর হেড ট্যাগটাও একইভাবে ক্লোজ করে রাখছি। তারপরে আমরা জানি কি আমাদের বডি ট্যাগ, মেন যে কন্টেন্টটা থাকে সেটা বডি ট্যাগের মধ্যে থাকে। তো বডি ট্যাগের মধ্যে বিজি কালার বলে একটা কোনো কালার আমরা এখানে দিয়ে রাখছি সেট করে। তারপরে পেজের কোনো যদি আমরা হেডিং দিই, সেই হেডিংটা আমরা রেখে দিলাম এখানে আগে থেকে সেট করে। হেডিংটাকে আন্ডারলাইনও করে রাখছি।
যা যা ট্যাগ ওপেন করেছি এইখানে সেগুলো ক্লোজ করে দিলাম। তারপরে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে এখানে আমরা কিছু লেখা এবার লিখবো। এরপরে পেজে যদি কোনো আমি ছবি রাখি, সেই ছবি রাখার জন্য ছবির ট্যাগটা এখানে আগে থেকে মেনশন করে রাখলাম। তার হাইট আর উইথও কিছু একটা দেবো, সেটা আপাতত ব্ল্যাঙ্ক রাখছি। ছবিটা আমরা পেজের মাঝ বরাবর ধরে রাখছি, সেন্টার ট্যাগও ইউজ করলাম এখানে। মোটামুটি আমরা ফার্স্টে জাস্ট একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি পেজটা, তারপরে এর মধ্যে বিভিন্ন লেখা আমরা পরে এর মধ্যে এন্টার করে দেব। দেন ধরো কোনো হাইপার লিঙ্ক কারেন্ট আছে, আমরা বলেছিলাম প্রত্যেক কটা পেজের সাথে প্রত্যেক কটা পেজের কানেকশন থাকবে, তার মানে এখানে আমাদের 4টে হাইপার লিঙ্কের পেজ তো থাকবেই। তাহলে এখানে ধরো 4টে যে স্পোর্টসের নামে পেজ বানিয়েছি সেগুলোকে আমরা HTML ফাইল হিসেবে ধরছি। তাহলে এখানে href এ ধরো cricket.html বলে পেজটার নাম ধরে নিলাম আমরা, বলে এখানে গো টু ক্রিকেট পেজ বলে হাইপার টেক্সট ইউজ করলাম। নেক্সট ধরো এইটা একটা ক্লোজ করলাম। এবার এইটাই আমাদের আরো 3খানা লাগবে, কারণ এই পেজের সাথে আরো 4টে টোটাল পেজের কানেকশন থাকার কথা। তাহলে এইটাই বারবার এখানে না টাইপ করে এটাকে কপি করে পেস্ট করে দিলাম, শুধু এখানে পরের পেজগুলোর নাম মেনশন করে দিচ্ছি। নেক্সট দিলাম ফুটবল, গো টু, এখানে ক্রিকেট পেজের জায়গায় এখানে নামটা করে দিলাম ফুটবল পেজ। তারপরে এটাকে চেঞ্জ করে দিলাম টেনিস, এখানে হাইপার টেক্সটে টেনিস নামটা মেনশন করে দিলাম। আর লাস্টে যেটা ব্যাডমিন্টন পেজ ছিল সেই পেজটার নাম এখানে রেফারেন্সে ইউজ করলাম, আর হাইপার টেক্সটেও ব্যাডমিন্টন করে দিলাম। তো আপাতত এই স্ট্রাকচারটা আমরা থাক, এরপরে যখন যেরকম প্রয়োজন হবে সেই হিসেবে আমরা চেঞ্জ করে নেব। আর কিছু এখানে দরকার নেই। তাহলে যা যা ট্যাগ আমরা ওপেন করেছিলাম সেগুলোকে একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে এই পি ট্যাগের সাথে একটা পি ট্যাগ আপাতত এখানে ক্লোজ করে রাখছি। আর একদম শেষে বডি ট্যাগ আর HTML ট্যাগ একেবারে ক্লোজ করে রেখে দিলাম। এবার এই কোডটাই আমরা পুরোটা কপি করে নিলাম। কপি করে আমরা এই পেজটাকে সেভ করছি, ওইটাকেই কপি করে অন্যান্য পেজে আমি পেস্ট করে রাখলাম। তো প্রত্যেক কটা যখন পেজে পেস্ট করব, যেই পেজে যেরকম চেঞ্জেস দরকার, তাহলে এটা যেহেতু ক্রিকেটের পেজ, তাহলে ক্রিকেটের পেজের সাথে হাইপার লিঙ্ক করার দরকার নেই। ক্রিকেটের পেজ বাদ দিয়ে বাদ বাকি যে 4টে পেজ আছে সেটাকে সাথে এটা লিঙ্ক করতে হবে। তাহলে এখানে ধরো আমি ওই ক্রিকেট বলে যে পেজটা ছিল ওটাকে চেঞ্জ করে ফেভারিট স্পোর্টস করে দিলাম, আর এটাকে বলে দিচ্ছি নাম হিসেবে গো টু হোম পেজ করে দিচ্ছি। তাহলে বারবার আমাদের কোডটা টাইপ করতে হবে না, আমরা প্রত্যেক কটা পেজে ঢুকে জাস্ট এইটাকে কাট করছি, এখান থেকে ফার্স্টেই হোম পেজটাকে রাখছি আমরা ফেভারিট স্পোর্টস।
তাহলে জাস্ট আমরা ওই একটাই কোড লিখছি কষ্ট করে, সেটাকেই বারবার কপি করে অন্যান্য পেজে পেস্ট করে শুধু যেইটুকু আমাদের চেঞ্জ করার প্রয়োজন সেটুকু এডিট করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা ব্যাডমিন্টনের পেজ, তাহলে এটাকে ব্যাডমিন্টনের এখানে দরকার নেই, ব্যাডমিন্টনের বদলে হোম পেজটা আমাদের এনে দিলেই হয়ে যাবে, যেটার নাম আমরা ধরছি যে ফেভারিট স্পোর্টস বলে আমরা দেব। লাস্টে টেনিসের পেজটা, টেনিসের পেজটার এখানে যেহেতু এটা টেনিস পেজ, তাহলে এর সাথে তো টেনিস পেজের হাইপার লিঙ্ক থাকার কথা না, তাহলে ওই টেনিসের পেজের লিঙ্কটাকে কাট করে আমি ওটাকেই চেঞ্জ করে এডিট করে এখানে আমরা ফেভারিট স্পোর্টসের পেজটা, মানে যেটা আমাদের হোম পেজের নাম, সেই নাম করে দিচ্ছি। তাহলে 5টা পেজেরই স্ট্রাকচার রেডি, মানে আমরা যে বেসিক কোড যেগুলো লাগবে সেগুলো আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। এবার এর মধ্যে আমার ইনফরমেশন জাস্ট পুট করলেই কাজটা হয়ে যাবে। তাহলে সবার প্রথমে ধরো আমরা এই ফেভারিট স্পোর্টস বলে যে পেজটা টেক্সট ডকুমেন্টটা বানিয়েছি সেটা ওপেন করলাম। এখানে পেজটার আমরা টাইটেলই দিচ্ছি মাই ফেভারিট স্পোর্টস বলে। তাহলে তার পেজটার মধ্যে আমরা একটা হেডিংও দিলাম ফেভারিট স্পোর্টস বলে। এবার যেটা করবো, আমার ইনফরমেশন কপি করে এনে এখানেই পেস্ট করতে হবে। তো তার জন্য আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা খুব দরকারি। আমরা ইন্টারনেট থেকে গুগলে সার্চ করে ইনফরমেশন কালেক্ট করে এখানে এসে পেস্ট করব। তাহলে আমরা এই পেজটা মিনিমাইজ করছি, করে আমরা ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় আমরা গুগল ক্রোমে গিয়ে গুগল সার্চ করব। তাহলে এখানে গিয়ে আমরা স্পোর্টস বলে লিখলাম। তাহলে এখানে স্পোর্টস সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন এখানে আসবে। তো সেখান থেকে আমি যে কোনো একটা পছন্দ মতো পেজ ওপেন করে নেব, রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ ইন নিউ ট্যাব করলাম। তাহলে এখান থেকে যদি আমাদের কোনো ইনফরমেশন পছন্দ হয় তাহলে সেই ইনফরমেশনটা আমরা কপি করে নেব। তাহলে ধরো এইটুকু লেখা আমরা কপি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করে নিলাম লেখাটা। কপি করে এনে এই যে যেখানে আমরা এই প্যারাগ্রাফের ট্যাগ ইউজ করেছিলাম সেইখানে গিয়ে লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে পেস্ট করার ফলে যেটা হলো, দেখো লেখাটা আমাদের সিঙ্গেল লাইনের এরকম ভাবে চলে এলো। তো সেটাকে আমরা বিভিন্ন লাইন এরকম যাতে দেখতে পাই আমরা। লাইন ব্রেক এটা হচ্ছে না, কারণ লাইন ব্রেক করার জন্য তোমার লাইন গ্যাপ দেওয়ার জন্য আমাদের বিআর ট্যাগ ইউজ করতে হতো। আমরা কি করছি, যাতে লেখাটা আমরা দেখতে পাই তাই একটা পেজের মধ্যে গিয়ে সেট করছি, মানে যাতে আমাদের ভিউইং এরিয়াতে থাকে, সেই জন্য এন্টার দিয়ে দিয়ে ওটাকে ভিউইং এরিয়াতে আমরা আনছি। তাহলে এই আপাতত এই লেখাটা রয়েছে পেজের মধ্যে। তো এটা গেল হচ্ছে লেখার পোর্শন। এরপরে আমাদের একটা কোনো ছবি দেওয়ার ধরো আমাদের ইচ্ছা হলো, তাহলে সেখানে আমরা এই স্পোর্টস বলে যেখানে সার্চ করেছিলাম, এখানে এই স্পোর্টস বলে যেখানে সার্চ করেছিলাম সেখানে আমরা ধরো এই অল ছিল, আমরা শুধু ইমেজেসে ক্লিক করলাম এখানে স্পোর্টস সার্চে। তাহলে সেখানে ধরো বিভিন্ন ছবি এরকম আসছে। তাহলে আমার পছন্দ মতো কোনো একটা ছবি আমরা এখান থেকে সেভ করে নেব। ধরো
এই একটা পেজ আমরা এই ছবিটা আমরা সেভ করতে চাইছি, তাহলে রাইট ক্লিক করে এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম, করে এর উপরে আবার রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ করলাম। তাহলে এই ইমেজটা আমরা কোথায় সেভ করব? আমরা বলেছি যে যেখানে আমরা HTML এর কোডটা লিখছি সেইখানেই ফোল্ডারে আমাদের ইমেজটা রাখলে সুবিধা হয়। তাহলে আমরা ডিরেক্ট নাম দিয়ে পেজের মধ্যে সেটাকে ইনসার্ট করে দিতে পারি HTML পেজের মধ্যে। তাহলে আমাদের যেখানে কিনা আমরা HTML প্রজেক্ট বলে যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেখানেই আমরা এটা স্পোর্টস বলে ফাইলটা রাখলাম, সেভ করলাম। তাহলে দেখো এই সেভ করার ফলে কি হলো, আমাদের যেই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম HTML প্রজেক্ট বলে, সেখানে এই স্পোর্টস পেজটা আমাদের চলে এসছে। তাহলে এবার আমরা কি করব, এটা একটা জেপিজি টাইপ ফাইল। তাহলে আমরা এই কোডিং এর পেজে গিয়ে যেখানে আমরা ইমেজ এসআরসিটা বলে ওখানে গ্যাপ দিয়ে গেছিলাম, ওখানে স্পোর্টস ডট এক্সটেনশন সহ ফাইল নেমটা মেনশন করলাম। আর এটা একটা ধরো ফিক্সড আমরা কোনো হাইট মেনশন করে দিচ্ছি, হাইটটা একটু কম রাখলাম ধরো, নাহলে পরের লেখাগুলো না আসতে পারে। উইথটা 320 মেনশন করলাম। হলো, এবার এটাকে আমরা ক্লোজ করতে যাচ্ছি, সেভ অপশন এলো, সেভ করে দিলাম। এবার দেখি পেজটা আমাদের কিরকম দেখতে হবে। তাহলে এখন আমরা দেখছি যে এই ফেভারিট স্পোর্টসের পেজটা টেক্সট ডকুমেন্ট টাইপ হিসেবেই দেখাচ্ছে। আমাদের জানি আমরা এই টেক্সট ডকুমেন্টকে ওয়েব পেজ বানাতে গেলে ফাইলের এক্সটেনশন চেঞ্জ করতে হয়। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, এই আমাদের মাই কম্পিউটার মানে দিস পিসিতে যাব, গিয়ে এখানে ভিউতে গিয়ে হাইড ফাইল এক্সটেনশন, এটাকে ক্লিক করে টিক করে দিতে হলো, ওই বক্সটাকে চেক করে দিতে হলো। সেটা করার ফলে কি হলো, আমাদের দেখো এখানে প্রত্যেক কটা ফাইলের এক্সটেনশন সহ নাম দেখাচ্ছে। এবার আগেরবার ওই ফাইল এক্সটেনশনটা অফ করে দেওয়া ছিল ভিউতে, ফাইল নেম এক্সটেনশন ওটা অফ টিক দেওয়া ছিল না, মানে অফ ছিল, তাই আমাদের এক্সটেনশনগুলো দেখাচ্ছিল না। তো আমরা ভিউতে গিয়ে যেই মুহূর্তে এই ফাইল নেম এক্সটেনশনটার বক্সটায় গিয়ে চেক বক্সটায় গিয়ে এরকম টিক করে দিলাম, সিলেক্ট করে নিলাম ওটা, সঙ্গে সঙ্গে আমাদের ফাইলগুলোর সমস্ত যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোর এক্সটেনশন সহ নাম দেখাচ্ছে। তাহলে এখানে এই ফেভারিট স্পোর্টসটায় এর উপরে রাইট ক্লিক করে বা কিবোর্ডে F2 কি প্রেস করে আমরা এই রিনেমে যাব, গিয়ে এখানে রিনেমটা কি করতে হবে, এই ডট টিএক্সটিটাকে মুছে HTML করে দিতে হবে। করে যেই মুহূর্তে আমরা এন্টার প্রেস করব কিবোর্ডে, তখন আমাদের একটা মেসেজ আসবে এরকম যে আমরা কি সত্যি চেঞ্জ করতে চাইছি শিওর আমরা, তাহলে সেখানে আমরা ইয়েস করে দেবো। তাহলে দেখো এই যেটা কিনা HTML টাইপ ফাইল ছিল টেক্সট ডকুমেন্টের, সেটার সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়েব পেজের মতো সাইন চলে এসছে। এবার এটার উপরে আমরা ডাবল ক্লিক যদি করি, আমরা কোথাও একটা ট্যাগে কিছু গন্ডগোল করলাম, তাই এইটা এলো না, আরেকবার দেখতে হবে এটার কোডটা। ওপেন উইথ নোটপ্যাড করলাম, আচ্ছা কিছু একটা ট্যাগে গন্ডগোল হয়েছে, হ্যাঁ এখানে টাইটেলের স্পেলিং ভুল হয়ে গেছে। তাহলে কোনো একটা ট্যাগে যদি গন্ডগোল হয়, আমার দেখলাম পেজে কিছু কিন্তু এলো না, তাহলে আমাদের ওই ট্যাগের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ট্যাগগুলো ঠিকঠাক ইউজ করছি কিনা। তাহলে দেখো একটা সাধারণ টাইটেল স্পেলিং ভুল হয়েছিল বলে আমাদের কোনো কিছুই ওখানে দেখাচ্ছিল না। তারপরে ওইটা ঠিক করে দেওয়ার পরে দেখছি আমাদের যেই পেজটা আমরা বানানোর চেষ্টা করেছিলাম, যে আমাদের একটা টাইটেল থাকবে মাই ফেভারিট স্পোর্টস বলে, সেখানে ফেভারিট স্পোর্টসের একটা হেডিং থাকবে বলে একটা স্পোর্টস সম্বন্ধে কোনো লেখা থাকবে, তারপর একটা ছবি রয়েছে, আর নিচে এই হাইপার লিঙ্কগুলো রয়েছে। এই হাইপার লিঙ্কগুলো চাইলে আমরা পাশাপাশি এরকম না লিখে এগুলো একটা করে লাইন গ্যাপ দিয়ে দিয়ে লিখতে পারতাম। তাহলে সেটা যদি পরে আমার মনে হয় যে আমার লাইন গ্যাপের প্রয়োজন আছে, দেখতে কিরকম একটা লাগছে, তাহলে আমরা এই পেজটার উপরে আবার রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করবো। যতবারই কোডে চেঞ্জ করতে হবে আমার ওপেন উইথ নোটপ্যাড করতে হবে। করে গিয়ে এখানে কিছুই না, একটা করে বিআর ট্যাগ লাইন ব্রেকের ইউজ করলেই হয়ে যাবে। বিআর ট্যাগ ইউজ করছি এখানে,
তাহলে এই দেখো এই পেজ চলে এসছে। তাহলে এই হাইপার লিঙ্কগুলো এখন ক্লিক করলে কিছু হবে না, কারণ অন্যান্য পেজগুলো আমাদের এখনো বানানোই হয়নি। তো আপাতত আমাদের জাস্ট একটা পেজ তৈরি করা হলো। এবার এটাকে ক্লোজ করে দিলাম। যদি আমাদের ইমেজ সাইজটা মনে হয় আরেকটু বাড়ানোর দরকার আছে, তাহলে আমরা চাইলে ওইখানেই গিয়ে ইমেজের সাইজ বাড়িয়ে দিতে পারি একটু। যা যা আমার দেখার জন্য যা যা চেঞ্জেস করা দরকার সেটা মানে হয়ে যাওয়ার পরে, জিনিসটা দাঁড় করিয়ে নেওয়ার পরে সেগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো করে নেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ধরো এখানে আমি আরও দুটো বিয়ার ট্যাগ ইউজ করছি। হাইটটা ধরো এর 320 করে দিলাম, উইথটা 380 করে দিলাম। তাহলে সেই পরে জাস্ট বানিয়ে নেওয়ার পরে দেখার জন্য যা যা চেঞ্জেস করা দরকার সেগুলো আমাদের নিজের ইচ্ছা মতো যা প্রয়োজন সেই হিসাবে করব। তো পেজটা আমাদের মোটামুটি এরকম দাঁড়াবে। এবার আমাদের পরবর্তী যে পেজগুলো সেগুলো এবার এক এক করে বানাতে হবে। তাহলে ধরো এবার আমরা ক্রিকেটের পেজটা বানাতে চাইছি। তাহলে ক্রিকেটের পেজে ঢুকবো ডাবল ক্লিক করে, গিয়ে এখানে ধরো টাইটেল, স্পেলিং যেখানে ভুল ছিল এখানে আমরা ক্রিকেট বলে টাইটেল দিলাম। আর এখানে পেজের মধ্যে হেডিংয়েও ক্রিকেট বলে লিখলাম। এবার এখানে আবার সেই ইনফরমেশন কপি করে এনে পেস্ট করতে হবে। তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগের এখানে যেখানে প্যারাগ্রাফ ট্যাগ ছিল ওখানে গিয়ে আমরা আবার সেই গুগল ক্রোমে যাব, এখানে গিয়ে এবার ক্রিকেট বলে টাইপ করলাম। তাহলে গুগল সার্চে ক্রিকেট সার্চ করার পরে আমরা দেখব ক্রিকেট সম্বন্ধে যেখানে ইনফরমেশন যেই পেজে আমাদের পছন্দ হবে, বিভিন্ন পেজে ঢুকে ঢুকে দেখব। তো কোনো একটা ধরো কোনো একটা পেজের যদি আমার ইনফরমেশন পছন্দ হয়ে যায় সেইখান থেকে জাস্ট কপি করে এনে পেস্ট করে দেবো আগের বারের মতনই, যেভাবে ফেভারিট স্পোর্টসের পেজটা আমরা বানিয়েছিলাম। তাহলে এখানে এই পেজে ক্রিকেটের এখান থেকে কপি করে আমরা ওইখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। আগের বারের মতনই সিঙ্গেল যেখানে আনার জন্য আমরা যাতে ভিউইং এরিয়াতে থাকে লেখাগুলো, সেটার জন্য আমরা কি করলাম, এন্টার দিয়ে দিয়ে লেখাগুলো যেটা সিঙ্গেল লাইনে এসেছিল সেগুলোকে এরকম ভিউইং এরিয়াতে এন্টার দিয়ে দিয়ে নিয়ে চলে এলাম। এই এন্টারের ফলে কিন্তু আমাদের ওয়েব পেজে কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ ওয়েব পেজে কিছু চেঞ্জ করতে গেলে আমায় ট্যাগেরই সাহায্য নিতে হবে। এই এন্টারটা দেওয়ার ফলে কি হলো, আমাদের এই নোটপ্যাডের মধ্যে যেই লেখাগুলো আমি দেখতে পাচ্ছিলাম না সেগুলো আমার ভিউইং এরিয়ার মধ্যে চলে এলো। তাহলে এখানে এবার একটা ছবি দেবো আমরা ধরো। তাহলে এখানে আবার আগের বারের মতনই এইখানে গিয়ে আমরা এই ইমেজেসের মধ্যে যেটা অল হয়েছিল, সার্চ রেজাল্টের মধ্যে অল রেজাল্ট দেখাচ্ছিল, সেখানে আমরা ইমেজেসে গেলাম। শুধু ইমেজ আমি এখান থেকে ধরো কোনো একটা ইমেজ নিতে চাইছি, তাহলে এখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো কোনো একটা ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। এখানে আগের বারের মতনই ইমেজটার ওপরে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ বলে তাহলে এটার ধরো নাম দিলাম ক্রিকেট বলে। তাহলে এটার এক্সটেনশন দেখো কিন্তু আর জেপিজি না, এটার এক্সটেনশন WEP। তাহলে সেটা আমরা কপি করে রাখলাম, করে সেভ করে দিলাম। তাহলে দেখি আমাদের ওই HTML যে ফোল্ডারটা ছিল সেখানে আমাদের ক্রিকেট বলে আচ্ছা এটা ওয়েব পেজ চলে এসছে। ছবি
একটা তাহলে এই ছবিটার উপরে আমরা রাইট ক্লিক করে সেভ অ্যাজ করলাম। হ্যাঁ, এটা জেপিজে টাইপ ইমেজ টাইপ ফাইল আছে, সেখানে আমরা আবার ফাইলটার নাম ক্রিকেট দিলাম। তাহলে এখানে আমাদের এই ফোল্ডারে দেখছি cricket.jpg বলে ফাইলটা, এখানে পিকচারটা এসছে ফাইলটা। তাহলে আমরা এই কোড যেখানে লিখছিলাম সেখানে আমরা এই সোর্সের জায়গায় ওই ফাইল নেমটা দিয়ে দিলাম। হাইটটা আমরা ওই আগের বার যেটা মেনশন করেছিলাম সেটাই রাখলাম, 320 আর 380। আর এখানে বিআর ট্যাগ ইউজ করছি আগের বারের মতনই। বিআর ট্যাগ প্রত্যেক কটা হাইপার লিঙ্কের শেষেও বিআর ট্যাগ ইউজ করছি, যাতে হাইপার লিঙ্কগুলো আলাদা আলাদা লাইনে আসে। পেজটাকে ক্লোজ করতে গেলাম, সেভ অপশন এলো, সেভ করলাম। এবার নেক্সট যেটা করতে হবে যে পেজটার রিনেম করে এক্সটেনশনটাকে আমায় HTML করে দিতে হবে। তাহলে এই এক্সটেনশনটা আমরা HTML করে দিলাম, করে এন্টার মারলাম, কিবোর্ডে প্রেস করলাম এন্টার কি, ইয়েস করে দিলাম। এবার দেখি ক্রিকেটের পেজটা কেমন দেখতে হয়। তো দেখছি ক্রিকেটের পেজটা এরকম দেখতে হয়েছে। তাহলে এবার আমাদের যেহেতু হোম পেজটা আমার আগেই তৈরি করা ছিল, তাহলে এইখানে এই হোম পেজের যে হাইপার লিঙ্কটা আছে সেটাই ক্লিক করলে ওই হোম পেজটা খোলার কথা। তাহলে এই গো টু হোম পেজ লিঙ্কে আমি ক্লিক করলাম, দেখো ওই ফেভারিট স্পোর্টস বলে যে পেজটা ছিল ওই পেজটা কিন্তু আমার খুলেছে। তাহলে যখনই আমার সব কটা হোম পেজ ক্রিয়েট করা হয়ে যাবে, প্রত্যেক কটা পেজেই আমি এরকম হাইপার লিঙ্কগুলো ক্লিক করলে অন্য যেই পেজে যেতে, যেই পেজের নাম ওখানে দেখাচ্ছে সেই পেজে আমায় যেতে পারবো এই পেজ থেকে। তাহলে দুটো পেজ আমাদের তৈরি করা কমপ্লিট হলো, ফেভারিট স্পোর্টস আর ক্রিকেট বলে। এবার পরের বাকি তিনটে পেজও আমায় এইভাবে একইভাবে বানাতে হবে। তাহলে এখানে ফেভারিট স্পোর্টসের পেজে একটু জাস্ট একটা চেঞ্জ করছি, ওখানে একটা বিআর ট্যাগ কমিয়ে দিলাম। তাহলে দুটো পেজ আমাদের বানানোর কাজ কমপ্লিট হয়েছে। এরপরে আরো তিনটে পেজ, যেটা কিনা ফুটবল, টেনিস আর ব্যাডমিন্টন, এই তিনটে ওয়েব পেজ আমাদের আরো তৈরি করতে হবে। সেটা আমরা আবার পরের ভিডিওতে দেখব। প্রসেসটা সেই সেমই আমাদের। এই প্রত্যেকবার আমরা যেহেতু একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি, একটা ডেফিনিট স্ট্রাকচার প্রত্যেক কটা পেজের জন্য বানিয়ে রেখেছি, জাস্ট সেই স্ট্রাকচারটার মধ্যে আমায় ইন্টারনেট থেকে ইনফরমেশন কপি করে এনে পেস্ট করার জাস্ট কাজ। জাস্ট পেস্ট করলেই, আর ছবিগুলো যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে ছবির ফাইলের নাম, একটা ফাইল, ছবির ফাইল আগে সেভ করে নিয়ে কম্পিউটারে ইন্টারনেট থেকে সেই ফাইলটার নাম মেনশন করলেই আমার ছবিটাও পেজের মধ্যে চলে আসবে। তাহলে ওই বারবার একই কাজ, সেটা আমরা এই রিপিট করতে করতে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে এনে জাস্ট পেজে যেখানে স্ট্রাকচার বানানো আছে যেই পেজটার, সেই স্ট্রাকচার এসে পুট করে দিতে হবে। তাহলে আমাদের পেজটা তৈরি হয়ে যাবে। তাহলে দুটো পেজ আপাতত তৈরি হলো, আর নেক্সট যে তিনটে পেজ বাকি রইলো সেটা আমরা নেক্সট ভিডিওতে আবার পরে দেখব।